আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা জানি যে কৃষি গুচ্ছে যে দ্বিতীয় ভর্তি, প্রথম ভর্তি তো আমাদের হয়ে গেছিল এপ্রিল মাসে। এপ্রিল মাসে 26, 27, 28, 29 4 দিন ভর্তি ছিল। তারপর ওই যে এই অনেক বিশাল অঙ্কের একটা সিট খালি ছিল, 1435টা সিট খালি ছিল। আগামী যে দ্বিতীয় ভর্তি আমরা জানি জুন মাসের 10, 11 তারিখ। তো ভর্তির আগে যে সিট আসলে কত খালি বা সবই হয়েছে কিনা আমরা দেখেছিলাম যে নবম যে মাইগ্রেশনের সময় 320টা সিট তখনও খালি ছিল, এবং তখন তাদেরকে ভর্তির জন্য লিস্ট দেওয়া হয়েছিল। তখনই আমরা বলেছিলাম যে এই যে গড় আমরা ইকুয়েশন হিসাব করে আমরা তখন বলেছিলাম যে 320-এর মধ্যে যদি 75% সিট যদি খালি থাকে তাহলে 240টার মতন হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আরো বেশি, 247টা, এবং 77.19% খালি। তার মানে এই যে 320 জনের যে লিস্ট দেওয়া হয়েছিল সেখানে 73 জন ভর্তি হয়েছে। তা আমরা যদি ইউনিভার্সিটি অনুযায়ী যাই বা ফ্যাকাল্টি অনুযায়ী, অলরেডি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এই 3টা ইউনিভার্সিটি অলরেডি ফিল আপ হয়ে গেছে। এবার বড় ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে পটুয়াখালী, তাদের 452টা সিট ছিল, এখন সেক্ষেত্রে তাদের 65টা সিট খালি। এবং আমরা যদি লিঙ্কে যাই দেখা যাচ্ছে যে তাদের এসে কি বলে, তাদের দেখা যাচ্ছে যে ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ড, ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, এবং যেটা নতুন তাদের সাবজেক্ট চালু করেছে মেরিন সায়েন্স, যেটা এই মেরিন সায়েন্সে তাদের অনেক সিট আসলে খালি আছে, প্রায় 25 জন। তো এই 3টা সাবজেক্টে তাদের দেখা যাচ্ছে যে সিট খালি। এগ্রিকালচার তাদের অনেক সংখ্যক, তো এগ্রিকালচার পুরো ফিল আপ হয়ে গেছে। তো আপনারা যারা ওয়েটিং এ আছেন এই 3টা সাবজেক্টে তারা ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন। আর সিবাসও পুরা কমপ্লিট ভর্তি হয়ে গেছে। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমরা দেখছি শুধুমাত্র যেখানে দেখা যাচ্ছে 28+26, তার মানে এগ্রি ইকোনমিক্স আছে 28 জন এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 26, আর বাকি 4টা ফ্যাকাল্টি ফিল আপ হয়ে গেছে। যদি কেউ ভর্তি না হয় সেক্ষেত্রে হয়তো বা মাইগ্রেশন হইতে পারে। তো মাইগ্রেশন হইলেও সেক্ষেত্রে হয়তো বা ইকোনমিক্স বা নিচ থেকে আসতে পারে। সেই হিসাবে মানে এই মুহূর্তে সিলেট ইউনিভার্সিটিতে এগ্রি ইঞ্জিনিয়ারিং এবং এগ্রি ইকোনমিক্স আসলে খালি। মাইগ্রেশন অন্য জায়গায় যদি কেউ ভর্তি বাতিল করে বাইক করে মাইগ্রেশন হয়ে এরা চলে যেতে পারে। তো সেই হিসাবে এই 2টা ফ্যাকাল্টি শুধুমাত্র খালি রয়েছে। আর এরপর যদি আমরা আসি খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 4টা ফ্যাকাল্টিতে খালি। এগ্রিকালচার ফিল আপ হয়ে গেছে, সেখানে ভেটেনারিতে 5টা, ফিশারিজে 11টা, এগ্রি ইকোনমিক্সে 20টা এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 10টা, সব মিলায় 46টা সিট খালি। আর আমরা যদি আসি হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিশারিজে 22টা, এগ্রিকালচারে 7টা, ফিশারিজে 22টা এবং জিবিএম এ 9টা। এই 7, 22 এবং 9 সব মিলায় 38টা সিট খালি। আর যদি আমরা কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যাই সেখানে এগ্রিকালচারে আছে 14টা এবং ফিশারিজ আছে 30টা। এই সব মিলে 247টা সিট এখনো খালি রয়েছে, যেটা হয়তো গণবিজ্ঞপ্তিতে ডাকবে বা কি কি করবে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ভালো জানে, আমরা এখনো জানি না এটা তারা কি করবে। তবে 247টা সিট খালি আছে ভর্তির আগ মুহূর্তে পর্যন্ত যে লিস্ট। আর ভর্তির সময় কি অবস্থা হয় 10,000 টাকা দিয়ে, গতবার যেমন 10,000 টাকা জমা দেওয়ার পরও আমরা দেখেছিলাম যে 1435টা সিট খালি ছিল, অর্থাৎ 38.77% খালি ছিল। তবে এবার হয়তো এত খালি থাকবে না, কারণ অলরেডি তো বুস্টার রেজাল্ট পেয়ে গেছে। যারা 10,000 টাকা জমা দিয়েছে তারাই হয়তো বা ভর্তি হবে। সেই হিসাবে ভর্তির পার্সেন্টেজ বেশি থাকবে, বেশি থাকলেও তাও যে একবার 100% হবে এরকম বলা যাচ্ছে না। সেই হিসাবে 1435 জন যদি ভর্তি হওয়ার কথা, অলরেডি তো 247 সিট খালি হয়ে গেছে, আরো হয়তো বা ভর্তির সময় 50টার মতন সিট খালি হইতে থাকতে পারে, 50-53। সেই হিসাবে আমরা যদি আশা করা যায় যে 300-র মতন সিট খালি থাকবে সব মিলিয়ে। আর এই 300-র মতন সিট যদি আমরা যে দেখতেছি যে পার্সেন্টেজ যে 75% যদি আমাদের, অর্থাৎ 1/4 যদি হয়, তাহলে 300-র আমরা যদি 4 দিয়ে গুণ করি
4 দিয়ে গুণ করলে 1200, তাই না? তো সেই হিসাবে আশা করা যায় 7,000 বা 7,000 পর্যন্ত যেতে পারে। আমরা একটা আনুমানিক হিসাব করলাম, আমার পরের দিকে যে আপনারা দেখতেছি, পরের দিকে কিন্তু ভর্তি না হওয়ার পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। সেই হিসাবে ওয়েটিং পর্যন্ত যারা আছে, শেষের দিকেও পর্যন্ত যারা ওয়েটিং এ আছে, আপনারা আশা করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন বা সৃষ্টিকর্তাকে ডাকতে পারেন, স্মরণ করতে পারেন, যার জন্য আল্লাহ যেন ভালো ব্যবস্থা করেন। আরেকটা যেটা হলো, যারা ওয়েটিং আছে, কেউ কেউ বলছে যে তার সিরিয়াল চলে গেছে কিন্তু তাকে ডাকা হয়নি কেন, বা তার রোল নাম্বার নাই কেন। তো পরে বললাম আপনি কি পূরণ করেছিলেন কিনা, চয়েস দিস। তো বলছে না, চয়েস দিস পূরণ করে নাই, কারণ এতদূর পর্যন্ত আসবে সে তারা জানতো না। তো এইটা না জানলে কিছু করার নাই, যেহেতু চয়েস দিস পূরণ করেন নাই, অতএব আপনার ভর্তি হওয়ার আর কোনো সুযোগ নেই, এটা আপনি হাতছাড়া হয়ে ফেলছেন। আরেকজন বলছেন 10,000 টাকা টাকা না দিলে এই করবো। তখন ভাবছিলাম যে হবে না, মাইগ্রেশন এই পর্যন্ত যাবে কিনা, আশা করি না, তারাও আসলে ভর্তি হওয়ার সুযোগ নেই। আর যারা ভর্তি হবেন, দ্বিতীয় ইচ্ছে যারা ভর্তি হবে, তারা এই মাইগ্রেশন সুযোগ পাবে। কেউ কেউ বলতেছে আমি অন্য জায়গায় হতে পারবো কি পারবো না, অনেক টাকা নষ্ট হবে, ভর্তি হতে গেলে অনেক টাকা নষ্ট লাগবে, আবার যদি ভর্তি বাতিল হয় আরো টাকা লাগবে। তো সেজন্য আপনি যদি রিস্ক না নেন, নো রিস্ক নো গেইন, তাহলে ভর্তি হয়ে না, অসুবিধা নেই, তবে ভর্তি বাতিল হয়ে যাবে। তার আর মাইগ্রেশনে বা যতই টাকুক না কেন, আপনি যদি ভর্তি না হন, ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। ডিসিশন নিতে হবে যে ভর্তি হবো কি হবো না। যদি পড়াশোনা করি এখানকার কোনো সাবজেক্ট কৃষি করছে, তাহলে অবশ্যই ভর্তি হইতে হবে, আর যদি না পড়েন সেটা তো আলাদা ব্যাপার। তো এই হলো মোটামুটি সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখলাম, যে এখনো 247টা সিট অবশ্যই খালি আছে। আর যদি এই মধ্যে কেউ ভর্তি না হয়ে থাকে, তখন হয়তো বা খালি সিটের সংখ্যা আরো বাড়তে পারে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।